সমবেত হয়েছি সুকান্ত ভট্টাচার্যের ১৭তম বার্ষিকী উপলক্ষে, জন্মবার্ষিকী উপলক্ষে। আচ্ছা, এই যে উনি লিখে গেছেন, আজ আমরা যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছেলে মেয়েদের সম্বর্ধনা প্রদান করতে চাইছি, তারা সবাই 18 বছরের দিকে এগিয়ে চলেছে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়সেই কবিতাটি লিখেছিলেন। এই বয়সটি হচ্ছে আমাদের যুব সমাজকে এগিয়ে যাওয়ার বয়স। তাদের দায়িত্ববোধ, কর্তব্য, দুঃসাহসিকতা, নির্ভীকতা এ সমস্ত তাদের মনে রাখতে হবে। এই যুগের ছেলে মেয়েদের যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আমার এই বার্তা রইল। আর আমি বলতে চাইছি যে তিনি যে বিদ্রোহী কবি ছিলেন, তার জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলেছিলেন, সেই গর্জন আমরা শুনতে পাই তার বোধন কবিতায়। আমি পড়ছি। হে মহামানব, একবার সফিরে, একবার শুধু চোখ মেলোয় গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেছে এখানে ঘাটি। কোথাও নেই কোপার, মারি ও মরক, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে মৃত্যু কেটেছে চরম সর্বনাশের খাল। ভাঙা ঘর, ঢাকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বউ বুকে নির্বিহারী সঙ্গী। আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ছেড়ে। তবু আজও বিস্ময় আমার, ধূর্ত প্রবল চোখ যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, দেখেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের ফসল চুরি করে যারা গুপ্তকক্ষে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভে পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা খুঁড়ে বারবার অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এই অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রবল বলো, ওরা মুদ্রা গণে কোটি কোটি, শূন্য মাঠে কঙ্কাল করতে তোমাকে বিদ্রুপ করে। কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে তুমি আবার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয় যদিও ফেরাও খাওয়ার, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি পূজার গ্রাম। শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও দুহাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্য রাজের যত অনুচর, মৃত্যুর ভাগ পাতে পর পর। মেলু চোখ আজ ভাঙো সে ভাগ, হাতে দিকে দিকে সিংহনাথ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি তোমারই চেতনা চালিত হাতে। এখনো কাঁদবে আসন পাতে, স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে জনতা কি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মজুমদার,
তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, এই যে দিবি কিতাব পিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কবু জীবনে মরণে আমি কি ভুলিতে পারি? অদিন হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা মৃত্যুর বই। শহরে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার, তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার আর মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশান্য সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা, প্রার্থনা করো হে মহামানব, হে যুগ সন্ধিক্ষণের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শিশির তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ে তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাটুন, শাসক আর শোষকের একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নাও, গোপনে গোপনে দেশদ্রোহের পতাকা দাও। ভারতবর্ষ তোমায় মাটি দেয়নি, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিতি রাখতে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। নমস্কার, শেষ কথা বলে যাচ্ছি, এই দেশের বুকে 18 আসুক ভেবে। ধন্যবাদ।